ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী রায়। আমার সঙ্গে আছে সৌরিকা রায়। আমরা বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমাদের দুজনেরই শরীর খারাপ। শুধু আমাদের দুজনেরই না, আমার ভাই মানে আপনাদের সৌরিকার বাবা ও অসুস্থ ছিল। ওই জন্য 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হসপিটাল, মানে 13 তারিখ পর্যন্ত একবার আমাদের বনগাঁ হসপিটাল 3 দিন ছিল, ওখান থেকে পিজিতে 4 দিন, তারপরে আবার একদিন আউটডোর দেখিয়ে, মানে এই হসপিটাল বাড়ি এই করতে করতে আর ভিডিও করা হয়নি। তারপরে আমি অসুস্থ হয়ে গেছি, ভাইয়ের যেদিনকে ছেড়েছে সেই দিন থেকেই রাত থেকে আমার শরীরটা খারাপ, গা হাত পা কামড়াচ্ছিল, তারপরে জ্বর এসছে। আমার জ্বর নেই এখন, শুধু সর্দি আর শরীরটা একটু মামের পরশু দিন রাত থেকে ভীষণ জ্বর যখন আসছে তখন অনেক জ্বর থাকছে। কালকে রাতে যেমন 101.5 ছিল, তা এখন জ্বরটা নেই। সকালবেলা ওষুধ দিয়েছি, এই যে ঘুম আসছে, ঠিক মতো ঘুমাতে পারছে না শরীরটা খারাপের জন্য। নয়তো মাম রাতে এখন আর সেইভাবে জ্বালাতন করে না, ঘুমিয়ে পড়ে, খিদে পেলে ওঠে, কিন্তু এখনও পারছে না, শরীর এতটাই খারাপ। তার মধ্যে আমি না থাকায় আমার দিদির কাছে ছিল, ওর মায়ের কাছে ছিল, সেটাই ভীষণ একটা এফেক্ট ওর পড়েছে। চেয়ারের অবস্থা দেখে বুঝতেই পারছে। মামাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দিয়ে আবার ও নেচে নেচে ভিডিও করবে, আপনাদের সাথে আমি শেয়ার করব। এসছি, দেখতে থাকুন। আপনারা এইভাবে ভালোবাসা দিচ্ছেন মানে ভাবতেই পারিনি যে পাশে থাকুন, কারণ আমার রিচ ডাউন হয়ে গেছে ইউটিউবে। কোনো ভিডিও না ছাড়লে জানেন আপনারা যারা ইউটিউব করেন যে ভিডিও কন্টিনিউ না দিলে রিচ ডাউন হয়ে যায়। আমার সব 4টে জায়গায় পুরো ডাউন হয়ে গেছে, অ্যারো চিহ্ন পড়ে গেছে। আমাকে কন্টিনিউ আবার ভিডিও ছাড়তে হবে, কারণ শরীর এতটা মানে উইক না, কিছু ভালো লাগে না, ওই জন্য আর ভিডিও করতেই পারছি না। মামা ঘুমিয়েই বললো, শোনো না, তো সারাদিন খেলা করে, কত করে। যখন এই শরীরটা একটু ভালো লাগছে তখন একটু খেলছে, আর না হলে ঘ্যান 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 করেই যাচ্ছে। লক্ষ্মী যেমন লক্ষ্মী সকালে চান করিয়ে দিয়েছি জ্বরটা কমে যাওয়ার পরে, কারণ ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, ওই কারণে আমি আর মামাম সকাল সকাল 10টার মধ্যে চান করে নিই। তার মধ্যে শুনবেন, কালকে আমার বাড়িওয়ালা কালকে ডেকেছে, ডাকলে বলছে কি, আমার এই ঘরটা তো দেখেছেন খুব একটা বড় না, মানে কিচেন, ওয়াশরুম আর এই একটা বেডরুম। তো আমার যে ভাড়াটা ছিল তার থেকে বলছে একেবারে কোন বাড়িওয়ালা 1,500 টাকা ভাড়া বাড়ায়, আমি সিরিয়াসলি জানি না মানে কীভাবে এরা যে টাকা, ভাড়াটেদের কি গাছে মানে ঝাড়া দিলেই টাকা পড়ে, এরকম কিছু ভাবে যে এদেরকে প্রেশার করলে বাচ্চা নিয়ে কোথায় যাবে, সেই কিছু ভেবেই যে মানে 1,500 টাকা একেবারে। অন্য জায়গায় 500 টাকা বাড়ায় বা 300-400 টাকা বাড়ে, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়, তাও ঘরটা হলে হয়। তার মধ্যে এই দোতলায় এত গরম, মেয়েটা সারা গায়ে র্যাশ বেরিয়ে যায়। আর এই বাড়িওয়ালা কালকে আমাকে ডেকে, ওনার বড় জামাই মানে উনি হচ্ছে মেন হেড, সে আমাকে বলছে 1,500 টাকা। আমি বলে দিয়েছি ঘর ছেড়ে দেবো, আমি ঘর একজনকে দেখতেও বলেছি, আর কয়েকজনকে বলবো, দেখি আমরা এই ঘরটা চেঞ্জ করে দেবো খুব তাড়াতাড়ি, কারণ সম্ভব মানে একটা তো যে না আমার এই ব্যালেন্সের মধ্যে, তার মধ্যে শুধু যে ঘর ভাড়া তা তো নয়, জলের টাকা, ইলেকট্রিসিটি বিল আছে, খরচও তো আছে, মানে কীভাবে এরা সিরিয়াসলি মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে এদের অ্যাকচুয়ালি বলাটা উচিত কি। সে জানে যে আমার ভাই হসপিটালে ছিল, আমিও হসপিটালে ভর্তি ছিলাম, আমার শরীর খারাপ, আমার মার শরীর খারাপ, কদিন দৌড়াদৌড়ি করেছি, তারপরে গিয়েও মানে বিবেকহীন মানুষ বলে না, এরা হচ্ছে সেইটা। হুট করে 1,500 টাকা মানেটা কি। ঘরটার পুরো ভিডিওটা আমি পরে একদিন দেখাবো, যে খুব একটা বড় না, ছোট একটা ঘর। আমি তো একা থাকবো বলে নিয়েছিলাম, পরে তো মামা মেশা আমার আর ওর জন্য এনাফ, ঠিক আছে, যে সেপারেট সব কিছু। আর এই দোতলায় যা গরম,
মেয়েটাকে নিয়ে কষ্ট করে থাকি আর বলছে এই ঘরটা নাকি। দেখতে থাকুন।